আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা ২০২৬-এর রুটিন প্রকাশিত হয়েছে। এইচএসসি পরীক্ষা ২০২৬-এ যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব। তো এইচএসসি পরীক্ষা ২০২৬-এ যারা অংশগ্রহণ করছেন, তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেই ভুলগুলো আমরা অনেকেই করে থাকি পরীক্ষার সময় এবং অনেকেই যেই বিষয়টি আমরা জানি না, তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষা শুরু হচ্ছে 17/7/2026 তারিখ রোজ শুক্রবার বাংলা প্রথম পত্র দিয়ে। পরীক্ষা সকাল 9টা থেকে 12টা এবং বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই বিষয় কোড এবং বিষয় কোড দেওয়া রয়েছে, বিষয়ের কোডের সাথে মিলিয়ে নেবেন এবং 2025-এর পরীক্ষা যারা ফেল করেছেন, যারা পূর্ণ পরীক্ষার আবেদন করেছেন, তারাও এই পরীক্ষাগুলো পরীক্ষার সাথে দিতে পারবেন। তো পরীক্ষার শুরুর পূর্বে 30 মিনিট পূর্বে অবশ্যই সর্বনিম্ন 30 মিনিট পূর্বে আপনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন এবং পরীক্ষার্থী মোবাইল, ডিজিটাল ওয়াটস সাথে রাখতে পারবেন না। অবশ্যই বাসায় রেখে আসবেন বা পরীক্ষা কেন্দ্রে নিয়ে ঢুকতে দিবে না এবং পরীক্ষার্থীদেরকে অবশ্যই যার নিজস্ব আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। অরিজিনাল যে আইডি কার্ড রয়েছে, অরিজিনাল আইডি কার্ড এবং প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। তো কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং পরীক্ষায় অনেকে যেই ভুলটি সবচেয়ে বেশি করে সেটি হলো ওএমআর শিট পূরণ, অর্থাৎ ওএমআর শিটের যে বৃত্ত বরাট সেটি অবশ্যই সঠিকভাবে করতে হবে, না হলে কিন্তু পরীক্ষা দেওয়ার পরেও রেজাল্ট আসবে না। তো আমরা অবশ্যই ওএমআর শিট একটু গুরুত্ব সহকারে পূরণ করার চেষ্টা করব এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 24/8/2026 থেকে 31/8/2026 তারিখ পর্যন্ত। এখানে বিশেষ নির্দেশাবলী: পরীক্ষার 30 মিনিট পূর্বে আমি যেই কথাটি বলেছিলাম, 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার্থীদেরকে অবশ্যই নিজস্ব যে অরিজিনাল আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড সঙ্গে নিতে হবে, না হলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া না, অর্থাৎ পরীক্ষা দিতে দেওয়া হবে না। এবং পরীক্ষার্থীদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে অনলাইন থেকে। এবং পরীক্ষার্থীদেরকে সকলের নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কেন্দ্র কোথায় সেই বিষয়টি নিশ্চিতভাবে জেনে নিতে হবে। কোনো কারণ দর্শানো নোটিশ ব্যতীত কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারে, অর্থাৎ কর্তৃপক্ষ ইচ্ছা করলে যে কোনো সময়ে যে কোনো কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে। ডিএনও রেজিস্ট্রেশন মেয়াদ 4 বছর হওয়ায় 19 ব্যাচ প্রথম সুযোগ, 18 ব্যাচ দ্বিতীয় সুযোগ, 17 ব্যাচ তৃতীয় সুযোগ এবং 5ম ব্যাচ ডিএনও রেজিস্ট্রেশন সর্বশেষ সুযোগ পাবে। অর্থাৎ ডিএনও রেজিস্ট্রেশনের মাধ্যমে 15 ব্যাচের শিক্ষার্থীরাও সর্বশেষ এই সুযোগ পরীক্ষা দেওয়ার, এরপরে আর পরীক্ষা দিতে পারবে না। তো এই ছিল এইচএসসি পরীক্ষা 2026-এর রুটিন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।